আচ্ছা, গোরা এবং আনন্দময়ীর কথা নিশ্চয়ই মনে আছে। ব্রিটিশ বন্দি দশায় ভারতবর্ষ যখন নাজেহাল, ঠিক সেই সময় এক আইরিশ দম্পতির পুত্র সন্তানকে কোলে তুলে নিয়ে শিক্ষা, সংস্কৃতি, সংস্কার দিয়ে সেই সময়কার সমাজ উপযোগী করে তুলেছিলেন নিঃসন্তান আনন্দময়ী। আসলে একজন কন্যা কৈশোর যৌবন পেরিয়ে এসে বিবাহ করে রমণী, আর সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি মা হয়ে ওঠেন। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে একজন রমণীর মা রূপে পুনরায় জন্ম হয়। সন্তানের সঙ্গে তার সখ্যতা থাকে বহুমাত্রায়। তাই তো পড়তে বসে মায়ের কাছেই বলা যায়, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। কবিগুরুর লেখনীতে মায়ের চরিত্র, মায়ের অবয়ব এক এক রকমভাবে এক এক ভঙ্গিমায় ফুটে উঠেছে। তার গণ্ডিবদ্ধ জীবনে মাকে পাবার যে আকুতি, মায়ের অবয়ব তিনি যেভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ক্ষেত্রে স্মরণীয়। মা যদি বিপদে পড়ে, সন্তানেরা তার সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করবেই। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, এই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হা রে 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 রে। তুমি বললে যাসনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে
পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার, আমার কাজ ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটা ফলো করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 25শে বৈশাখ আপনাদের সকলের খুব ভালো কাটুক। সবাইকে আমার প্রণাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।